আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউসওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন, হ্যাপি আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলের টক ঝাল মিষ্টির ফ্রুট চাটনি। তো কীভাবে আমি বানাচ্ছি ফ্রুট চাটনি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আমি বাড়িতে থাকা কিছু ফ্রুট নিয়ে বানিয়ে ফেলেছি ফ্রুট চাটনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রুট চাটনি বানানোর জন্য টক ঝাল মিষ্টি ফ্রুট চাটনি বানানোর জন্য আমি বাড়িতে থাকা সামান্য কিছু ফ্রুট নিয়ে ফ্রুট চাটনি বানাবো। তো আপনাদের কাছে যদি আরও কিছু ফ্রুট থাকেন এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি বেদানা নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, খেজুর নিয়ে নিয়েছি, অল্প গাজর নিয়েছি, আপেল নিয়েছি। আর টকের যেহেতু সমস্ত ফ্রুটগুলোই মিঠা, তাই টকের জন্য আমি এখানে একটু পাতি লেবু নিয়ে নিয়েছি। আপনারা যদি এখানে আমসত্ত্ব ব্যবহার করেন তাহলে আর পাতি লেবু দেওয়ার দরকার নেই, বা আঙ্গুর দিলেও পাতি লেবু দেওয়ার দরকার নেই। তো এতটুকুই ফ্রুট নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট চাটনি। ফ্রুট চাটনির মশলা বানানোর জন্য এখানে আমি গোটা জিরে, মৌরি ও কালো জিরে নিয়ে নিয়েছি, যেটি হালকা রোস্ট করে একটি গুঁড়ো বানিয়ে নেব। আর তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি। বাস এতটুকু জিনিস নিয়ে বানিয়ে ফেলবো ফ্রুট চাটনি। আর মিঠার জন্য অল্প পরিমাণ চিনি তো লাগবেই। তো ফার্স্ট আমি এই মশলাগুলো হালকা রোস্ট করে নিয়ে একটি গুঁড়ো বানিয়ে নেব। এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, হালকা রোস্ট করে একটি গুঁড়ো বানিয়ে নেব। আর হ্যাঁ, এই গোটা মশলার সাথে আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আরও টেস্ট ভালো আসবে। তো আমি এখানে আর শুকনো লঙ্কা ব্যবহার করছি না। ফ্রুট চাটনি বানানোর জন্য এখানে একটি পাতিলা বসিয়ে দিয়েছি। পাতিলার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, সাদা তেল। এবার এটির মধ্যে এলাচ, তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, 2-4 বার নেড়ে চেড়ে নেব। তারপরে এটির মধ্যে আমি সব ফ্রুট কাটাগুলো দিয়ে দিয়েছি, শুধু বেদানাতে দিয়ে এটা আমি লাস্টে দিব। এইবার 2 বার নেড়ে চেড়ে নিয়ে 1 গ্লাস মতো পানি দিয়ে দেবো, যাতে সমস্ত ফ্রুটগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি হাফ বাটি মতো পানি দিয়ে দিয়েছি। এবার এটির মধ্যে কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে গেলে এখানে স্বাদ মতো লবণ দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। শুকনো লঙ্কা যেহেতু দিইনি তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর যে গোটা মশলা আমি ভেজে রেখেছিলাম সেটি একটি গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম, সেটি দিয়ে দেবো। এইখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ, আর যে গুঁড়ো মশলাটি আমি ভেজে রেখেছিলাম সেটিও দিয়ে দিয়েছি। 2-4 বার নেড়ে চেড়ে নেবো। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দেবো। এখানে হাফ বাটির মতো চিনি দিয়েছি। চিনিটি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি কেউ মিঠা পছন্দ করে বেশি দিবেন, যদি কেউ কম পছন্দ। যেহেতু আমি এটি টক ঝাল মিষ্টি ফ্রুট চাটনি বানাচ্ছি তাই মিঠা আমি খুব একটি বেশি দেবো না। এবার এটির মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে চিনি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিব, যাতে সমস্ত ফ্রুটগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। খুব ইজি একটি সহজ রেসিপি, একদম চটপটিয়া রেসিপি, সবাই পছন্দ করবে। এইভাবে একবার বানিয়ে ফেলবেন ফ্রুট চাটনি। বাড়িতে যেটুকু ফ্রুট আছে সেইটাতেই বানিয়ে ফেলবেন ফ্রুট চাটনি। এখানে 10 মিনিট মতো চাটনিটি বসিয়ে রেখেছিলাম। দেখে নিন সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আপেলও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার এটির মধ্যে আমি পাতি লেবু যে কেটে রেখেছিলাম তার একটু রস দিয়ে দেবো, যাতে টক টক ভাব আসে। এখানে আমি 1 চামচ মতো পাতি লেবুর রস দিয়ে দিয়েছি। আর একটা যে বেদানা কেটে রেখেছিলাম সেটিও দিয়ে দিয়েছি। দিয়ে এবার 3-4 মিনিট মতো পাকাতে থাকবো। পাকিয়ে একদম চাটনি রেডি। দেখুন একদম বিয়েবাড়ি স্টাইলে আমার ফ্রুট চাটনি রেডি হয়নি, এখনও 5 মিনিট মতো আর একটু রেডি করে নিব। তো এইভাবে একবার বিয়েবাড়ির স্টাইলে ফ্রুট চাটনি বানিয়ে নেবেন। খুব সুন্দর একটি সুস্বাদু সুইট টক ঝাল মিষ্টি রেসিপি রেডি হবে। এখানে আমার বিয়েবাড়ির স্টাইলে টক ঝাল মিষ্টি ফ্রুট চাটনি একদম রেডি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পেকে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চাটনিও রেডি হয়েছে, আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। তো এইভাবে একবার বিয়েবাড়ির স্টাইলে টক ঝাল মিষ্টির চাটনি বানিয়ে ফেলবেন। আশা করি সকলে খুব পছন্দ করবে, চেটেপুটে খাবে। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।